আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগস থেকে। শীতের এই সুন্দর ডিজাইনের সহজ ২ টা পুলি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র ১ মিনিটে। যারা পিঠা তৈরি করতে পারেন না, বিশেষ করে পুলি পিঠা, তাদের জন্য এটা বেস্ট একটা ট্রিক্স। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ১ মিনিটের মধ্যে এই সুন্দর ডিজাইনের পুলি পিঠাগুলো বানানো সম্ভব। প্রথমে পুলি পিঠার জন্য নারকেলের পুর তৈরি করব। একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে একটা একটা ছোট সাইজের নারিকেল পুরোটা কুড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো পরিমাণটা নিয়ে নেবেন। এটা এখন কড়াইতে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ২টা দারচিনি, ২টা এলাচ এবং একটা তেজপাতা। আর দিয়ে দিব প্রয়োজন মতো গুড়। এখানে আমি খেজুরের গুড়টা ইউজ করেছি, যেহেতু শীতকালের পুলি পিঠা খেজুরের গুড় ছাড়া পুলি পিঠাটা আসলে ভালো হয় না। অনেকের আখের গুঁড়ো দিয়ে করে থাকেন। তো এটা যে যার পছন্দ মতো। তো আমি রেকমেন্ড করব খেজুরের গুড়টা দিয়েই করার। আর খেজুরের গুড়ের মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে দিবেন। আমি প্রথমে এই চামচের ৩ চামচ দিয়ে দিচ্ছি। পরে যদি আমার লাগে মনে হয় তখন আবার কিছু দিয়ে দেব। এখানে ২ টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিলাম, যাতে গুড়টা খুব দ্রুত গলে যায়। আপনারা এর পরিবর্তে ২ টেবিল চামচ দুধও দিতে পারেন। এখন গুড় আর নারিকেলটা ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। তো একটু গলে গেলে দেখবো যে মনে হচ্ছে আরো কিছুটা প্রয়োজন। তো আমি সেই একই চামচের আরো ৩ চামচ গুড় আমি দিয়ে দিলাম। টোটাল আমি ৬ চামচ খেজুরের গুড় দিলাম। তো এর বেশি আর প্রয়োজন নেই। আমার মনে হয়েছে এর মিষ্টিটাই একদম পারফেক্ট। যারা এর থেকে বেশি মিষ্টি খেতে চান তারা এর থেকে বেশি গুড় এড করতে পারেন। তো এখন ভালোভাবে আমি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবং এই চুলার পাড় থেকে সরবেন না। সরলে এটা লেগে যাবে। অনবরত নাড়াচাড়া দিতে হবে। দেখছেন কিভাবে ঝুরঝুরে হয়ে গেছে। তো এই মুহূর্তে এটা নামিয়ে ফেলতে হবে। এর থেকে বেশিক্ষণ রাখলে এটা বেশি আঠালো হয়ে যাবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো এই অবস্থাতে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। এটা ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দিচ্ছি। এখন আরেকটি কড়াই নিয়ে নিলাম। এটাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ৪ কাপ পানি। ৪ কাপ পানি আমি এখানে এড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ১ চামচের মতো লবণ এবং এটার সাথে একটা ট্রিক্স আমি ইউজ করেছি, সেটা হচ্ছে ৩ টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল। এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের ২.৫ কাপ শুকনো চালের গুঁড়া। এই ২.৫ কাপ চালের গুঁড়ার জন্য ৪ কাপ পানি আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। আর পানিটা অবশ্যই ভালোভাবে বলক আসার পরেই চালের গুঁড়াটা পানিতে এড করবেন। আর তেলটা এড করার কারণ হচ্ছে তেলটার কারণে চালের গুঁড়ার ডোটা খুব সফট থাকবে, হাতে লেগে যাবে না এবং রুটি বানানোর পরেও কয়েকটা রুটি একসাথে রাখলেও একটার সাথে আরেকটা রুটি লেগে যাবে না। এখন চুলা বন্ধ করে দিয়ে ১০ মিনিটের জন্য এই ডোটা ঢেকে রেখে দিব। ফিরে এলাম ১০ মিনিট পরে। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা সেনি নিয়ে নিয়েছি। আমি এটাতে ডোটা ময়ান করব। আপনারা ময়ান করার জন্য অবশ্যই একটু বড় সাইজের কোনো একটা পাত্র নেবেন। তাতে এটা মথতে খুব সুবিধা হয়। এবার এই ডোটা ভালোভাবে ময়ান করাটাই হলো একটা চ্যালেঞ্জিং এবং কিছুটা কষ্টসাধ্য কাজ। আমি কিছুটা চালের গুঁড়া এক্সট্রা নিয়ে নিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে ইউজ করব। এখন গরম থাকা অবস্থায় ভালোভাবে এটাকে ময়ান করতে হবে এবং খুব ভালোভাবে এটাকে ময়ান করতে হবে। তা না হলে আপনার রুটি ভালোভাবে পারফেক্ট হবে না এবং পিঠাগুলোও সুন্দর হবে না। তো এটাকে আমি ভালোভাবে এভাবে চেপে চেপে ময়ান করে নিচ্ছি। তেল দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং সফট একটা ডো হয়েছে। খুব একটা হাতে লাগেনি। কিছুটা কষ্ট কম হয়েছে। তো ময়ান শেষ হয়ে গেল। এখন পিঠা তৈরির পালা। তো পিঠা তৈরির আগে দেখিয়ে দিচ্ছি আমার ২ টা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে ছুরি, আরেকটা হচ্ছে এটা সবারই পরিচিত একটা ছাঁচ, পিঠা তৈরির ছাঁচ। এবং এই ছুরি এবং এই ছাঁচটা দিয়ে খুব সহজে তৈরি করার মতো ২ টা পিঠার ডিজাইন আপনাকে দেখাবো। পুলি পিঠা। পুলি পিঠার ডিজাইন করতে খুব একটা এক্সপার্ট না, তাদের জন্য খুবই সহজ ২ টা উপায়। এই যে নারকেলের পুরটা দেখছেন ঠান্ডা হওয়ার পরে এই অবস্থায় আছে। এর থেকে বেশি যদি আপনারা চুলায় নারকেলটা আরো জাল করতেন তাহলে আরো শক্ত হয়ে যেত। এখন আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে কতটা স্মুথ এবং কতটা সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এখন আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। তারপরে ১ম পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কিছুটা গুঁড়ি অবশ্যই নিয়ে রাখবেন। চালের গুঁড়িটাই দিবেন, আটার গুঁড়িটা দিবেন না। তারপরে আপনারা যেকোনো বয়ম বা গোল বক্সের এরকম ঢাকনা নিয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতো শেপ দেওয়ার জন্য। তো আমি একটা একটু বড় সাইজের ঢাকনা নিয়েছি। তো সেটা দিয়ে আমি একটা গোল সাইজের শেপ কেটে নিলাম।
এই যে দেখতেই পাচ্ছেন এতটুকু পুরুত্ব রাখতে হবে রুটিটা। তারপর আরেকটা নিয়ে নিয়েছি ছোট সাইজের ঢাকনা। তো আপনারা আপনাদের সুবিধার মতো ছোট বড় এরকম করে আপনারা রুটি থেকে কেটে নেবেন আপনাদের প্রয়োজন মতো পিঠা শেপ দেওয়ার জন্য। তো এখন আমি ১ম পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। তো ১ম এ আমি নিয়ে নিচ্ছি সেই পিঠার ছাঁচটা, সেখানে বড় সাইজের যেই রুটিটা আমি কেটে নিয়েছি সেটা বসিয়ে দিলাম ১ম এ। তারপরে এখানে প্রয়োজন মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো অতিরিক্ত বেশি দিতে যাবেন না, তাহলে পিঠাটা তৈরি করার সময় নারকেলের পুরটা আবার বের হয়ে যেতে পারে। তো এইভাবে চাপ দিয়ে সুন্দরভাবে আপনারা একদম পুলি পিঠার একটা শেপ তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে শেপটা। মাত্র ১ মিনিটের মধ্যে কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেল। তো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ১ মিনিটের মধ্যে পিঠাটা বানানো সম্ভব। এই যে যারা ডিজাইন করতে পারেন না, ডিজাইন করতে মানে ঝামেলা হয় বা কষ্ট হয় তাদের জন্য এইটা একটা পারফেক্ট এই ছাঁচ দিয়ে তৈরি করা পুলি পিঠা, যেটা আগে খুবই প্রচলন ছিল এবং এখনো আছে এটার প্রচলন। কিন্তু হাত দিয়ে অনেকে সুন্দর, সুন্দর অনেকে ডিজাইন করতে পারে। কিন্তু যারা পারেন না তাদের জন্য এইটা খুব সহজ একটা উপায় পুলি পিঠাটা তৈরি করা। ডিজাইন করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আবার ছাঁচের মধ্যে রুটিটা নিয়ে নিয়েছি এবং প্রয়োজন মতো নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে আমি প্রেস করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আরেকটা পিঠা তৈরি হয়ে গেল। খুবই সহজ, খুবই ইজি একটা টেকনিক। মানে আপনার যত পরিশ্রম যাবে ওটা ময়ান করার সময়, ওটা ভালোভাবে ময়ান হয়ে গেলে আপনারা এই সিস্টেমে ছাঁচ দিয়ে ফটাফট ১ মিনিটের মধ্যে আপনারা প্রত্যেকটা পিঠাও তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আরেকটা পিঠা তৈরি করে দেখালাম কতটা সুন্দর হয়েছে। এই যে সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। এখন আমি ২য় নাম্বার টেকনিক যেটা শেখাচ্ছি সেটাও খুবই সহজ। সেটা ১ মিনিটে হবে না, সেটা একটু সময় লাগবে। সেটা হয়তো ৫ মিনিটের মধ্যে আপনার হয়ে যাবে। এই যে ১ম এ একটা রুটি নিয়ে চতুর্দিকে আমি সাইড গুলো কেটে নিয়েছি। একটা চতুর্ভুজ আকৃতির শেপ দিয়েছি। তারপরে এর উপর দিয়ে আমি নারকেলের পুরটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো এটাও আপনারা একটু কম বেশি করে দিয়ে দিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো নারকেলের পুরটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি রুটিটা রোল করে নিচ্ছি। যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি এভাবেই করে নিবেন। নারকেল যদি কিছুটা বের হয়ে যায় তাহলে দোনোটা মাথায় এই রোলের আপনারা হাত দিয়ে চেপে দিবেন। এই তো হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ৫ মিনিটে হয়ে গেল এই পিঠাটা। এই যে সম্পূর্ণ পিঠা আমার তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কত দ্রুত হয়েছে। এখন দিয়ে দেব এগুলা ভাপে সিদ্ধ করতে। যেহেতু ভাপে সিদ্ধ করব তাই এগুলোকে ভাপা পোলিও বলে। ১ম এ আমি একটা বড় পাতিলের মধ্যে কিছুটা পানি একদম ফুটিয়ে রেখেছি। তার উপরে আমি এই হাতে তৈরি করা, এটা আমার শাশুড়ির, এই স্টিমারটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যেকোনো স্টিমার থাকলে আপনারা নিয়ে নিবেন। তবে বড় সাইজের স্টিমার হলে বেশ ভালো হয়। অনেকগুলো পিঠা একসাথে সিদ্ধ করা যায় এবং কাজটা খুব দ্রুত হয়। তো আমি যেগুলো প্লেটে আপনাদেরকে দেখিয়েছিলাম সবগুলো পিঠাই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে পিঠা অনেকগুলো তাই আমি ২০ মিনিটের মধ্যে এগুলোকে সিদ্ধ করব। ফিরে এলাম ২০ মিনিট পর। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট। এখন পিঠাগুলো উঠিয়ে নেব ঠান্ডা হলে, তারপরে আপনাদের সামনে কেটে এবং সার্ভ করে দেখাবো। এই তো ঠান্ডা হয়ে গেল পিঠাটা। এখন রোল করা পিঠাটা আমি ১ম এ কেটে নিচ্ছি। অবশ্যই পিঠাটা ভালোভাবে ঠান্ডা করার পরেই কাটবেন। যদি গরম অবস্থায় কাটতে যান তাহলে পিঠাটা ভেঙে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রোল, দেখতেও কতটা চমৎকার হয়েছে। এভাবে আমি পুরো পিঠাটা কেটে নিচ্ছি। কোনো প্রকার জটিলতা ছাড়া যারা পিঠা তৈরি করতে পারেন না, ভয়ে কিভাবে পুলি পিঠার ডিজাইন দিবেন, তারা নিশ্চয়ই এখন আর সেই ভয়টা পাচ্ছেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন হয়েছে। একদম দেখে মনে হচ্ছে কাটারি ভোগ মিষ্টি এটা। এতটা সুন্দর ডিজাইন হয়েছে এই রোল পুলি পিঠাগুলো, ভাপা পুলি পিঠা। আশা করছি যারা পিঠা তৈরিতে ভয় পান, বিশেষ করে পুলি পিঠা, তারা এখন আর নিশ্চয়ই ভয় পাবেন না। এই ছাঁচ দিয়ে তৈরি করা পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই ছাঁচ দিয়ে তৈরি করা পুলি পিঠার ভেতরটা আসলে কিরকম হয়েছে। কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এই দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে। একদম পারফেক্ট হয়েছে। এরকম পুর ভরা পুলি পিঠা। তো এত সহজে ভাপা পুলি পিঠা তৈরি করার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।